রেডি হয়ে গেছি পুজোতলায় যাওয়ার জন্য। আমি বাবার বাড়িতে এসেছি, তোমরা তো সবাই জানো। তো সেই পুজোতলায় যাওয়ার জন্য এখানে রেডি হয়ে বসে আছি, এখনই যাব। আর দেখো পুজোতলায় চলে এসেছি, অলরেডি পুজো তো শুরু হয়ে গেছে। আসলে মা আমার জন্য এই মায়ের কাছে, কালী মায়ের কাছে একটা মানসিক করেছিল, সেই মানসিকটা পূর্ণ হয়েছে। তাই জন্য মা আমার নামে পুজো দেবে, আর সেখানে তো আমাকে আসতেই হবে। তো এখানে দেখো সবাই স্নান করতে চলে গেছে। আসলে গন্ডি কাটার মানসিক করেছিল, তো এই পুকুরে সবাইকে স্নান করে, মানে যারা যারা গন্ডি কাটার মানসিক করেছিল তাদেরকে সবাইকে স্নান করতে যেতে বললো। তো এখানে আমার মা, কাকিমা, আরও পাড়ার অনেক কাকিমা বৌদি আছে, তবে সবাই স্নান করতে এসেছে। তো এখান থেকেই গন্ডি কাটাটা শুরু হয়। তো এখানে দেখো আমি আর আমার বৌদি আছি। বৌদি দাগ কেটে দেবে, ওই যে দাগ কাটতে হয় না, তো সেই কাজটা করে দেবে বৌদি কাকিমার, আর আমি মায়ের। তো এখানে দেখো মা এদিকে কাকিমা তো অলরেডি উঠে এসছে অনেকটা, আর ওদিকে মাও আসছে, আর আমি ওদিকে জল ছিটিয়ে দিচ্ছি, তারপরে ওই যে লাঠি করে গন্ডি কেটে দিচ্ছি। এই পুকুরটা হচ্ছে সানের পুকুর। তো দেখো কেমন গরম হয়ে গেছে, পায়ের তলা যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তো ওদের যারা আর কি গন্ডি কাটছিল তাদের কত কষ্ট হয়েছে, আমাদেরই পায়ের তলা মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, সবই মায়ের ইচ্ছা। তো খুব ভালোভাবেই মা বলছিল, প্রথমে কষ্ট হচ্ছিল, তারপরে গিয়েও কোনো কষ্ট হয়নি। তো এইভাবেই খুব সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হয়েছিল। তো দেখো এখানে পাড়ার অনেক দাদারাও আছে যারা গন্ডি কাটছে। আমি প্রথমে ভেবেছিলাম যে মায়ের হয়তো অনেক কষ্ট হবে, যেহেতু মায়ের পায়ে ব্যথা আছে আর মাঝে মাঝে বুকেও ব্যথা হয়। তো যেহেতু গন্ডি খাটার না, ওই জন্য ভেবেছিলাম যে মায়ের হয়তো কষ্ট হবে। কিন্তু মা বলছিল তখন শুধু ঠাকুর মনে হচ্ছে টানছে, মানে কোনো দিক কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে ঠাকুরের টানছে। মানে এমন একটা নেশা, এমন একটা ভগবানের সৃষ্টি, ভগবানের আর কি দান, দয়া। তো দেখো পুজোটা খুব ভালোভাবেই তো সম্পন্ন হয়েছিল। তো তারপরে বিকেলে আমরা এখানে পালনি করতে এসেছিলাম সবাই মিলে, আমি, মা, কাকিমা, বৌদি। তো সবাই মিলে এখানে বিকেলে পালনি করতে এসেছিলাম। এখানে একটা নিয়ম হচ্ছে বিকেলে পালনি করা, সারাদিন উপোস করে থেকে আর কি বিকেলে এসে বাড়িতে মুড়ি টুড়ি খেয়ে, মানে প্রসাদ খাওয়ার পর বাড়িতে মুড়ি টুড়ি খেয়ে তারপরে বিকেলবেলা এখানে চিড়ে মুড়ি খেতে ঠাকুরের সামনে খেতে আসতে হয়, সেটাকেই পালনি করা বলে। তো সেটাই করতে এসেছিলাম আমরা সবাই মিলে। তো এই পুজোতে আমার খুব একটা বাবার বাড়িতে যাওয়া হয় না, তো অনেক বছর পর এবার গিয়ে বেশ ভালো লাগছিল, খুব যেতে ইচ্ছা করে অন্য সময়।